এখন আর ইচ্ছে করে না অধিকার নিয়ে কথা বলার। নীরব থাকার চেষ্টা করি। যেখানে যুক্তি দেখিয়ে কথা বললে তর্ক হয়ে যায়, সেখানে নীরব থাকাই ভালো। কারো অবহেলিত ভালোবাসা পাওয়ার চেয়ে সারা জীবন একা থাকা অনেক ভালো। কিছু মানুষ আমাকে পছন্দ করে না, তাই বলে ব্যাপারটা এরকম নয় যে আমি তাদের কোনো ক্ষতি করেছি। ব্যাপারটা এরকম, তাদের মনে আমার জন্য ভালোবাসা অনেক কম, বা বলতে পারো একরকম হিংসা থেকেও আমাকে এড়িয়ে চলার চেষ্টা করে। জীবন আরও অনেক সুন্দর হতো যদি সময়ের আগে কিছু মানুষ চেনা যেত। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলো, আমি এখন রান্নাঘরে যাব, কিছু একটু রান্না করব। ভাত তো খেতে হবে, তো চলো এখন রান্নাঘরে যাই। তোমাদের সঙ্গে কি রান্না করব সেটাই শেয়ার করব। তো বন্ধুরা, এই দেখো চলে এসেছি রান্নাঘরে। এই যে আজকে একটু সবজি রান্না করব, এই যে রান্না বসিয়েছি। তো চলো তরকারিটা রান্না করে নামিয়ে নিই। এই দেখো বন্ধুরা, একটা তরকারি করলাম। এই যে তরকারিটা নামিয়ে নিলাম। এই যে তরকারিটা হয়ে গেছে। আর এই দেখো এখানে যে কচু কেটে নিচ্ছি, কচু ভাজি করব আজকে। পেঁয়াজ দিয়ে কচু ভাজি, এই যে লঙ্কা দিয়ে। এই দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এই যে এখানে কচু ভাজি, শসা আর ভাত, আর হচ্ছে এখানে এই যে ডালের বড়ির ঝোল। তো আজকে আকাশটা মেঘ মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে এক্ষুনি। আকাশটা আজকে প্রচুর মেঘ করেছে, কালো হয়ে গেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। তাই দেখো অন্ধকার অন্ধকার লাগছে ঘরটা, মেঘ মেঘ কালো হয়ে আসছে। তো ওই দেখো ভাত তরকারিগুলো অন্ধকারের মধ্যে কালো কালো লাগছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো। তো চলো আমি এখন ভাতটা খাবো।